তাই কি আমরা বক্তাদের বক্তব্য শুনে আমরা আমল করব, তাই কি না? আর যদি মনে করেন কি মৌলবীদের গলা শুনতে যাবো, তখন শোনাটা আমাদের বেকার হবে, রাত জায়গাটাও বেকার হবে। আজ আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার কমি আছে, আছে না নাই? আজকে আমাদের কোন সমাজে, কোন মুহূর্তে, কোন জায়গাতে সুবহানাল্লাহ পড়তে হয়, এটাই তো আমরা ঠিকভাবে জানি না। জানি কি বল? জালসা তো আমরা শুনছি, এতদিন থেকে জালসা শুনতে আসছিলাম। আপনার এই জায়গাতেও বৈকাল থেকে এখন পর্যন্ত চলছে। তাহলে আমাদের সুবহানাল্লাহ কোন জায়গায় পড়বো সেটাই তো আমাদের শিক্ষা হয়নি। তবে মুসলমান আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন কি, যারা নামাজের অবস্থায় দাঁড়িয়ে গেল তারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে থাকলো। জোরে বলুন। হযরতে মূসা পয়গম্বর তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর নবী মুস্তাফা মিরাজে গিয়ে এই রজব মাসের 27 তারিখে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট 90,000 কথা বলেছেন। জোরে বলুন। তাই তার সম্বন্ধে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যারা আপনার বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকেও বলবো, আপনারা ঘোরাঘুরি না করে স্টেজে প্যান্ডেলের পিঠে বসে পড়ুন। আপনারা যতটি আছেন মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আমার মা বোনরাও ধ্যান দিয়ে শুনবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো চিন্তায় চিন্তিত হয়ে পড়ে গেলেন। খাদিজা দেখছেন কি ঘন্টার ঘন্টা কেটে গেল, নবী বাড়ি আসছেন না কেন? হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে তিনার বেটি হযরতে ফাতেমার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমার সামনে কাঁদছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার মা খাদিজাকে বলছেন, বলে ওগো আম্মা জান, কেন তুমি আমার সম্মুখে এসে এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে, কারণটা কি বলো? হযরতে খাদিজা বললেন, বেটি গো, আমার মনটা বড় ছটফট করতেছে। আমার মনটা ঘরের মধ্যে গাড়িতে ভাবে থাকি নাই। তোমার আব্বা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু তোমার আব্বা এখন পর্যন্ত বাড়িতে আসছে না। তবে তুমি এত বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা তুমি আসো না কেন? হযরতে ফাতেমা তিনার মা জননীকে আপন বলার পরে ফাতেমা বাড়ি থেকে বের হয়ে টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা এত দূরে যাওয়ার পরে দেখছেন তো একটা মানুষ পাগলের মতো হেঁটে হেঁটে আসছে। একটু শান্ত একটু। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন, সামনে দেখছেন তো একটা মানুষ পাগলের মতো হেঁটে হেঁটে আসছে। মাথার চুলগুলো এলোমেলো, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমা দেখছেন আরো কি, ওই ব্যক্তি জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে হাঁটতে লাগে। হযরতে ফাতেমা জোহরা দেখার পরে এখন ভয় পেয়ে অক্সি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা দরজাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমার কান্নার আওয়াজ কি খাদিজার কানে যেমনি চলে গেল। খাদিজা দরজা খানা খুলে দেখছেন তো ফাতেমা অজর নদে কান্না করে। খাদিজা বললেন, বেটি গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়তেছে, বলো না কেন? তবে একবার তোমার আব্বার খবরটা বলো, তোমার আব্বা কত দূরে আসতে আছে। ফাতেমা কোনো কথা বললেন না। খাদিজা বললেন, বেটি গো,
ফাতেমা বললেন মা গো, আমি রাস্তা ধরে চলতে চলতে এমন একটা মানুষ দেখলাম মা, পাগলের মতো পড়ে আছে গো মা, এবং তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেল মেলো গো মা। আমি দেখে ভয় পেয়ে পালিয়ে আসলাম। খাদিজা বললেন বেটি গো, ও বেটি ফাতেমা চলে যাও চলে যাও, দ্বিতীয়বারে গিয়ে তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন, আমি আর সহ্য করতে পারি না রে মা। ফাতেমা চলতে লাগলে, ফাতেমা দ্বিতীয়বারে রাস্তা ধরে চলতে চলতে যেমনি একটু আগে গেলে দেখছে তো ওই মানুষটা জমিনের মধ্যে পড়ে আছে, পাগলের মতো পড়ে আছে। ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলে। ফাতেমা আগে দিকে বারে কখনো আগে দেখছে, কখনো পিছনে মুখটা মোড়ে ফাতেমা বাড়ির দিকে অফিস যাওয়ার জন্য চিন্তা করতে লেগে গেলেন। ফাতেমা ওই মুহূর্তে বাড়ির দিকে যেমনি ঘুরে যাবে, পিছন থেকে একটি ডাক দিয়ে বলতে আছে, বলে ফাতেমা আমি কোনো পাগল নয়, পাগল নয়, আমায় দেখে তুমি ভয় পাবে না, আমি তোমার আব্বা, আমি নবী মুস্তাফা। জোরে হবে না? চাকা লাগবে নাকি? চাকা ঠান্ডার দিন তো নাহলে জোরে বলুন। বুঝবেন তো বলবেন সুবহানাল্লাহ, না বললে চুপ করে থাকবেন। ওই জন্য আগে বলিনি যে আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার বহুত কমে আসছে। কোন জায়গায় কোন সমাধি সুবহানাল্লাহ পড়তে হয় কিছু জানি না। আমার মুখে বড় বড় খুব ফটোয়া, বড় বড় আমরা ফটোয়া জানি করে বেড়াই। আমরা নিচে থেকে বুঝতে পারলাম না, শিখতে পারলাম না, উপর থেকে খুব লাফানি মারি। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে তিনার আব্বা নবী মুস্তাফার কাছে জানিয়ে গেলেন। নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, নবী পড়িয়াছেন জানিয়ে। বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে আব্বা জান আপনার এই অবস্থাটা কে এমনি করলো বলুন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার ফাতেমাকে সিনার মধ্যে লাগিয়ে দিয়ে বলতে লাগলেন, বেটি ফাতেমা আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানিটাই আমি বরদাস্ত করতে পারি না, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। হযরত নবী মুস্তাফা আমার বললেন, বেটি গো, তারা আমাকে না চিনতে পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে রে বেটি। তবে বেটি ফাতেমা এমন একটি জামানা সময় আসবে, সেই সময়কার গাছপালা তোলবা কানাদর দিকে পতঙ্গ সমস্ত পৃথিবীর মানুষ পড়বে জোরে জোরে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া বললেন, আব্বা নবী মুস্তাফাকে টুকটুক করে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত ফাতেমা দরজাতে এসে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা মা দরজাতে গিয়ে একটা আওয়াজ দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিয়ে দেখছেন তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেলো মেলো হয়ে আছে। বিশ্বের নবীজির বিবি হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, ওগো আমার মাথার মণি, আপনার এই অবস্থাটা কেন? এ আপনার প্রতি এভাবে অত্যাচার করেছে বলুন না। খাদিজা দেখে কাঁদছে। নবী বলছেন, খাদিজা আমি একটি কথা বলবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলুন। বলে, খাদিজা তোমার দরজাতে এসে আমি একটা আওয়াজ দিলে তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও। দ্বিতীয় আওয়াজ দিতে হয়নি। এই খাদিজার জীবনে যখন শুনবো বলেছেন ইনশাআল্লাহ নিয়ে যাব,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে এত ভালোবাসতেন আর নবীও খাদিজাকে খুব ভালোবাসতেন। তবে বলো আজকালকার আমরা নারীরা কিভাবে স্বামীকে ভালোবাসি? যে হযরতে বিশ্বের নবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই দাঁড়িয়ে থাকি কি আপনার দ্বিতীয় আওয়াজ যাতে আমার দরজাতে না দিতে হয়, কেন কি রোজ হাসরের ময়দানে কি বলে আল্লাহর কাছে জবাব দিব, এই জন্য দাঁড়িয়ে থাকি। আজকালকার নারীরা ওইভাবে দেখেন, তারা এমনকি তাদের বানাটি এমন ভাবে তৈরি করা আছে, তারা নিজেকে খুব বড় মনে করে শাশুড়িকেও পর্যন্ত খাড়া করায়, করে না করে না? এমন বানাটি তৈরি করে। যেমন হযরতে মুসা পয়গম্বর, তিনিও আপন তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন, যে নবী মুস্তাফার জন্য সারা জাহানকে তৈরি করা আছে, সে নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। ওই নবীকে দেখার জন্য বিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে ওয়াইস কুরনি, নাম শুনেছেন তাই না? হযরতে ওয়াইস কুরনি, তিনি তিনার মা তার কাছে গিয়ে বলছে, মা তুমি যদি একবার আমাকে ইজাজত দাও তো বিশ্বের নবীর সঙ্গে আমি দেখা করে আসবো। তো ওয়াইস কুরনির মা বলছে, বেটা তুমি নবী করছো, যে নবীকে দেখতে গেলে পরে জান্নাতের হকদার হয়ে যায়, তো ওই নবীকে দেখার আগে তোমার নিজের মাকে যদি ভালোবাসো, তোমার মা যদি খুশি হয় তো তুমি জান্নাতি হয়ে যাবে। আজকে আমরা মাকে কত ভালোবাসি, মায়ের অসহায় কত বলি। হযরতে ওয়াইস কুরনির মা বলছে, বেটা যদি নবীকে দেখতে যেতে হয় তাহলে যাও, যদি বাড়িতে দেখতে পাও তো দেখে আসবে, যদি না দেখতে পাও তো ওখানে দাঁড়িয়ে ইন্তজার করবে, চলে আসবে। ওই সমাজে হযরতে ওয়াইস কুরনি তিনার মা জননীকে আপন বাবা নিয়ে চললেন কোথায়? ওই নবী মুস্তাফার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবীর মুস্তাফার দরজাতে গিয়ে হযরতে ওয়াইস কুরনি আওয়াজটা দিয়ে দিলেন। ওই সমাজে বাড়ির ভিতর থেকে বাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিলেন, বলে বাবা কে আছো? বলে আমি একটা মুটে রাখাল আছি, আমার নাম হলো ওয়াইস কুরনি, আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, নবী মুস্তাফা তো একটু আগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, দয়ার নবী বাড়ির মধ্যে নাই। হযরতে ওয়াইস কুরনি কাঁদতে আরম্ভ করে দিলেন, তিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে ওয়াইস কুরনি বলে মা গো, যখন নবী মুস্তাফা বাড়িতে আসবে ওই সমাজে নবীকে আমার সালামটা জানিয়ে দিবেন। পরে একটা জঙ্গলে উট চড়িয়ে বেড়ায়, যার নাম হলো ওয়াইস কুরনি, ওই ওয়াইস কুরনি আপনাকে সালামটা জানিয়ে চলে গেছে। হযরতে ওয়াইস কুরনি বাবা নবী মুস্তাফার জন্য ইন্তজার করলেন না, তিনি সেখানে দাঁড়ালেন না। মা যে কথাটি বলেছিলেন, মায়ের কথা মতো আপন হযরতে নবী মুস্তাফার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। তিনি টুকটুক করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। মা জননী যে জায়গাতে ছিলেন সেই জায়গাতে গিয়ে হাজির হয়ে গেল। হযরতে ওয়াইস কুরনি তিনার মা জননীর কাছে তেমনি দাঁড়িয়ে গেছে। ওই সমাজে তার মা বলল, বেটা রে, ও বেটা ওয়াইস বলো, নবীর সঙ্গে কি তোমার দেখা সাক্ষাৎ হয়ে গেল? হযরতে ওয়াইস কুরনি কেঁদে কেঁদে বলতে লাগলে, বলে মা গো, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, এই জামানাতে নবী মুস্তাফা থাকা সত্ত্বেও মা নবীর সঙ্গে আমার কোনদিন আর দেখা হবে না। হযরতে ওয়াইস কুরনি বললেন, মা তোমার কথায় আমি খেলাফ করিনি, তোমার কথায় আমি অমান্য করিনি, আমি তোমার কথা মতোই আমি বাবা চলে এসেছি। আমি যদি একটু নবীর দরজাতে দাঁড়িয়ে ইন্তজার করতাম, নবী মুস্তাফার সঙ্গে আমার দেখা সাক্ষাৎটা হয়ে যেত। ওই সমাজে হযরতে ওয়াইস কুরনি মা বলে বেটা ওয়াইস গো, আর কেঁদো না
সঙ্গে উঠবস করতেছিল, ওই সাহাবীরা নবীর কাছ থেকে যেটা না পেয়ে যাবে, আমার তুমি অস্কুর নিবে না, আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে নবী মুস্তাফা সেই জিনিসটা তোমাকে দিয়ে চলে যায়। হযরত ওয়াজকুর নিয়ে মা দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর এদিকে বাবা বিশ্বের নবী পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে তিনি আপন সাহাবীদেরকে ডাক করলেন, ও আমার সাহাবীরা এ জায়গায় এসো। হযরতে ওমর ফারুক, ওসমান গনি, হযরতে আলী, আবু বকর সিদ্দিক তারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। এমনকি নবী মুস্তাফার শরীরের জুব্বাটা দয়ার নবী মুস্তাফা আপন নিয়ে নিলেন। তারা আপন বাবা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছে। ওমর মনে মনে চিন্তা করছে, হয়তো নবী মুস্তাফা আমাকে শরীরের জুব্বাটা দিয়ে দিবে। ওসমান গনি মনে করছেন আমাকে দিয়ে দিবে, হযরতে আলী মনে করছেন আমাকে দিবে, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর সঙ্গে, হয়তো আমাকে নবী মুস্তাফা ওই শরীরের জুব্বাটা আমাকে দিয়ে দিবে। দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেটা মনে মনে করো সেটা কিন্তু নয়, এই জুব্বাটা তোমাদের কাউকে দেওয়া হবে না। এই জুব্বাটা জঙ্গলে এমন একজন ব্যক্তি পাগল আছে, সর্বদাই আল্লাহর জিকিরের মধ্যে পড়ে আছে, ওই ব্যক্তিকে আমার জুব্বাটা আমার শরীরের জুব্বাটা দিয়ে আসবে। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল। তারা এমন চিন্তা করে কি নবী মুস্তাফার প্রেমিক পাগল এমন কোন ব্যক্তি আছে কি নবীর শরীরের জুব্বা পাগড়িটা সেই ব্যক্তি পেয়ে যাবে। ওই সময়তে উমর আলী বললেন, ও উমর, চলো চলো আমরা চলে যাই, কি দয়ার নবী মুস্তাফার শরীরে জুব্বাটা কে এমন পেতে পারে, বলে চলো। আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে আছে। হযরতে আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপন রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে জঙ্গলের মধ্যে যখন পৌঁছে গেলেন, দেখছেন তো এক আল্লাহওয়ালা আপন জিকিরের মধ্যে ধ্যানের মধ্যে পড়ে আছেন। তার কাছে গিয়ে হাজির হয়ে গেছেন ইনারা। আপন বলতে আছেন, বলে তোমার নামটা কি? বয়স করনি। বলে কেন? বলে তোমরা এসেছো কোন জায়গা থেকে? বলো আমরা এসেছি মদিনা থেকে। বলে তোমাদের নামটা কি? বলো। বলে আমার নাম হলো ওমর। আর তোমার নামটা কি? বলো। বলে আমার নাম হলো আলী। বলে ওমর আলী, তোমরা কি নবী মুস্তাফার সাহাবী? বলে হ্যাঁ, আমরা তো নবী মুস্তাফার সাহাবী। আমরা ঘুরতে ঘুরতে চলতে ফিরতে নবী মুস্তাফার নিকটে সর্বদাই হযরতে ওয়াইসকর্ণী বলতে আছে, বলে আমার মনের মধ্যে এত খটকা লেগে গেল। বলে তোমরা দেখে তোমরা যে সাহাবী বলে প্রকাশ্য করো, এটা আমার মনের মধ্যে দুর্বলতা হয়ে গেল। বলে এমন কি কথা বলতে আছো? বলে কি করে মনে করো কি আমরা নবীর সাহাবী নয়? বলে ওমর আলী বলো, যেদিনকে যুদ্ধের ময়দানে নবী মুস্তাফার একটা দাঁত মোবারক শহীদ যখন হয়েছিল, সেই সময়তে তোমরা ছিলে কি? বলো। ওমর আলী বললেন, সেই জায়গাতেও আমরা ছিলাম, যুদ্ধের ময়দানে আমরা হাজির ছিলাম। হযরতে ওয়াইসকর্ণী বললেন, ও ওমর আলী, যদি নবী মুস্তাফা ওই শহীদের ময়দানে যখন একটি দাঁত মোবারক শহীদ হয়ে যায়, সেই সময়তে বড় বড় দয়ার নবীর খবরটা আমি যখন পেয়ে গেলাম, একটা পাথর নিয়ে সামনেকার একটা কাঁচা দাঁতকে ভেঙে দিলাম। মনে করলাম এটাও যদি না হয় পাশের প্রতি দাঁতটা হতে পারে। এমনি করে 32টা দাঁতকে আমি ভেঙে দিলাম। তবে বলো বলো ওমর আলী, তোমরা কেমন সাহাবী? নবীর কাছে ঘুরতে বসতে চলতে ফিরতে সর্বদাই, তবে তোমাদের মুখ ভরা কেন এখনো দাঁত আছে? বলো। সাহাবী ওমর আলীকে বলছে, কেমন তোমরা সাহাবী কি তোমাদের মুখে এখনো দাঁত
নবীর প্রেমিক আশিক ইনারা ছিলেন সাহাবী ছিলেন। আর আমরা ভাই, আমরা জানা সত্ত্বেও শোনা সত্ত্বেও আজকে আমরা আদর্শ মেনে চলতে পারছি। আজকে আমরা পৃথিবী দুনিয়ার মধ্যে নিজের রক্তের গরমে টাকা পয়সার গরম দিয়ে আমরা চলাফেরা করি। আজকে আমরা প্রকৃত আমরা যদি আজকে প্রত্যেকটা মানুষ আল্লাহকে যদি ভয় করতাম, কবরকে যদি স্মরণ করতাম, প্রত্যেকটা মানুষ আমরা ইসলামের পথে যেতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নামাজের কোনো দোয়া দরুদ যদি না জানো, মসজিদে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে, যেখানেই হোক, তোমরা নামাজের অবস্থায় দাঁড়িয়ে যাও আর রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সেটাই আমি কবুল করে নেব। তাহলে যদি এতটাও আল্লাহ অফার দেয়, তবে সেই অফারটিকে আমরা লক্ষ্য করে আমরা কেন চলতে পারি? দয়ার নবী, আজকে বিশ্বের নবী ইসলাম প্রচার করেছে। আজ ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন কষ্ট করেছে একমাত্র আপনাদের আমাদের জন্য। যে দয়ার নবীর নিকটে এমন একজন ব্যক্তি সওয়ালি এসে সওয়াল করল, তার নিকটে তিনার দামাত জান্নাহ যে শের খোদা হযরতে আলী উপস্থিত হাজির আছেন। সেই সাহাবীকে নবী বলছেন, আলী যাও, এই ফকির মিসকিনটাকে অর্থটা তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে আপন চললেন কোথায়? তিনার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাওয়ার পরে আবার যে নিয়ে গেলেন, ফাতেমা চট করে দরজাটা খুললেন। আলী ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, দয়ার নবী মুস্তাফার আদেশ হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, বাড়িতে যদি টাকা পয়সা বর্ত আছে তো অতি তাড়াতাড়ি দিয়ে দাও। যেহেতু একজন সওয়ালি সওয়াল করলো, তবে নবী আমাকে আদেশ করলেন, আলী তুমি তাকে বর্তটা দিয়ে দাও। হযরতে ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলেন। ফাতেমা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমা দুই চোখের পানি পড়ে গেল। আলী বলছেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, যদি অত টাকা পয়সা আছে তো অতি তাড়াতাড়ি দিয়ে দাও। ফাতেমা বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আমার বাড়িতে অত টাকা পয়সা তো দূরের কথা, এমনকি বাড়ির মধ্যে খাবার খাদ্য পর্যন্ত নাই। ফাতেমাকে দেখে বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আমার বাড়িতে একমাত্র আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান হুসেন ছাড়া আমার বাড়িতে এমন কিছুই নাই। হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, তবে নবী মুস্তাফার কথা অমান্য করানো যাবে না। তবে আমার এই দুই বাচ্চাকে ইহুদির বাড়িতে রেখে অত টাকা পয়সা নিয়ে সাওয়ালিকে আপন দিয়ে দেওয়া। হযরতে আলী ফাতেমার কাছ থেকে সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে ইহুদির কাছে জামিনে রেখে দিলেন। তবে মুসলমান একটু চিন্তা ভাবনা করুন, নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা অমান্য করবেন না বলে তিনার দুই কলেজার টুকরোকে ইহুদির বাড়িতে জামিন রেখে অর্থ নিয়ে নিলেন মিসকিনকে দেওয়ার জন্য। আর আজ আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে এত ধান দৌলত টাকা পয়সা দিয়েছে, আজকে মসজিদ মাদ্রাসার জন্য যদি বলা হয় তবে অর্থ টাকাটা ব্যয় করতে আজকে কণ্ঠিত হয়ে যায়। আজকে আমাদের খুব দিনের মধ্যে আঘাতটা লাগে, 10 টাকা বিল করার ক্ষমতা হয় না। আল্লাহর ঘরে দিদি আমাদের এত কণ্ঠিত হয়। তবে মুসলমান জেনে রাখবে, আল্লাহর ঘরে যে দানটা করে যাবে কবর হাসর পর্যন্ত আপনি পেয়ে যাবে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা অর্থটা নিয়ে যাওয়ার পরে ওই সওয়ালিকে আপন দিয়ে দিলে। আলী
বলে ইহুদি শোনো, আমি যদি এই সূর্য ডুবার আগে টাকা অর্থ যদি দিতে পারি তবে আমার দুই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। আর সূর্য যদি ডুবে যায় তবে তোমার বাড়িতে আমার দুই বাচ্চা ইমাম হাসান ও হুসেন তারা গোলামি করবে। এই কথা তেমনি বলেছিলেন। ইহুদির মনটা বড় খুশি হয়ে গেছে, তার বাড়িতে গোলামি করবে নবীর দুই নওয়াসা ইমাম হাসান ও হুসেন। এই বলে বাবা ইহুদি আলীকে অর্থ দিয়েছিল। আর আলী যখন অর্থ নিয়ে ফিকুর মিসকিনকে দিয়ে দিলেন, এমনকি বাবা বাজারে বাজারে কাজ করার জন্য ঘুরতে লাগলে, তবে আলীকে কেউ কাজকর্ম করার জন্য নিল না। আলী মানুষ হয়ে গেলে এবার কি করা যায়? সূর্য ডুবার আগে আমি তো অর্থ যাওয়ার ওয়াদা করেছি, যদি না দিতে পারি বিশ্বের মানুষ জেনে নিবে নবীর নওয়াসা ফাতেমার কলেজার দুই টুকরো তারা ইহুদের বাড়িতে গোলামি করেছে। আমি এই বলে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেলে, বাড়িতে আসার পরে ফাতেমাকে বললেন, ফাতেমা ও ফাতেমা, আমি ওয়াদা করেছি সূর্য ডোবার আগে যদি অর্থ দিতে না পারি তার বাড়িতে গোলামি করবে। তবে মদিনার পল্লীতে পল্লীতে আমি ঘুরে গেলাম, আমি কাজকর্ম করার জন্য এত চেষ্টা করলাম ফাতেমা, কেউ আমার কাজকর্ম করতে নিল না। তবে এখন আমি কি করি? ফাতেমা বললেন, স্বামী গো, ও গো আমার মাতার মনে নহাদের তারা, আপনি একটু গাড়িয়ে যান। ফাতেমা যে করে আল্লাহর ইবাদত করে, এই ঘরের মধ্যে ফাতেমা জিকিরাজকার করে, ফাতেমা ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, আল্লাহ গো, তুমি পাক পরওয়ারদিগারে আলাম, তোমার বিশ্বের নবীর নওয়াসা ইমাম হাসান ও হুসেন ইহুদির বাড়িতে তাদেরকে জারি রেখে দিয়েছে। তবে আল্লাহ গো, সূর্য ডোবার আগে পর্যন্ত যদি তাদেরকে না নিয়ে আসতে পারে, ইহুদিকে যদি অর্থটা না দিতে পারি, তবে তার বাড়িতে গোলামি করবে। ইসলামের পাতায় পাতায় লেখা হবে, সারা বিশ্বের মানুষ জানতে পারবে হযরতে আলী চোখ দিয়ে এক ফোঁটা পানি জমিনের মধ্যে যেমনই পড়ে গেল, ওই ফোঁটাটা যেমনি পানিতে পড়ে যাওয়া, মাটিতে পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে একটা মতি তৈরি হয়ে গেল। ওই ফাতেমা ওই মতি জানিয়ে তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়ে কেঁদে ফাতেমা দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। আলী বললেন, ফাতেমা কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, ও আমার মাথার মনি নয়নের তারা, এই না আপনি এই মতিটা নিয়ে চলে যান, ইহুদির বাড়িতে চলে যান। সূর্য ডুবার আগে আমার দুই কলেজার টুকরো এনে যান। আলী আপন বাবা মতিটা নেওয়ার পরে দূরে ইহুদির বাড়িতে যেমনি চলে গেলেন, ইহুদিকে বলতে লাগলেন, বলে ইহুদি রে, তোমার অর্থ নিয়েছিলাম, অর্থর বদলে এই মতিটা তোমার দরবারে নিয়ে এসেছি, তুমি অর্থ যতটা বাবাকে দিয়ে নাও, তবে আমার ইমাম হাসান হুসেনকে দিয়ে দাও। আলীর কাছ থেকে মতিটা নেওয়ার পরে ইহুদি নাড়াচাড়া করে দেখতে লাগলো। দেখতে ইহুদি মনে মনে চিন্তা করলো, এই মতির দাম আমি দিতে পারবো না, আমার জমি জায়গা বাড়ি ঘর সমস্ত সব কিছু যদি বিক্রি করে দিই, তবে এই জমি এই মতির দাম দিতে পারবো না। আলীকে ইহুদি বলতে আছে, বলে আলী শুনো, এই মতি আমি নিব না, তবে আমি অর্থ টাকা যতটা তোমাকে আমি দিয়েছি আলী, তবে ওই অর্থ টাকাটা তুমি আমার দিয়ে দাও। তুমি এই মতিটা বিক্রি করে আমার অর্থ টাকা দিয়ে দাও,
দেখো আলী আসমানের দিকে তাকিয়ে যাও, সূর্য একদম লাল হয়ে গেছে, সূর্য নিচের দিকে ঢলে গেছে। আলী আর তোমার কোনো উপায় নাই, আমার তো ইমাম হাসান হোসেন এমনকি আমার বাড়িতে গোলামি করবে। এই বলে যখন ইহুদি বড় খুশি হয়ে গেল, ইহুদি বড় আনন্দিত হয়ে গেল। এই মুসলমান বাপজিরা ভাইরা আমার, ও আমার মা বোনেরা আমার, এদিকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজানা নয় কান্না করে, ফাতেমা দুই চোখের পানি পড়ে যায়। এদিকে আলী আপন বাবা বলতে আছে, তবে ঠিক আছে আমি বাজারে গিয়ে এখন মতি বিক্রি করে আমি বর্তটা তোমায় আমি দিয়ে দিব। আলী আপন বাজারে বাজারে চলতে লাগলেন সোনা কাজের কাছে বিক্রি করার জন্য। মতিটা যেমনি দেখে নাই, তারা বলে এই মতির দাম দিতে পারবো না, এই মতি খরিদ করতে পারবো না। আলী কয়েকটা দোকানে চলে গেলেন, কেউ আপন মতি কিনতে পারলো না। আলী মায়ের হয়ে গেলে বলি এখন আমি কি করি? আল্লাহ গোলাপ বলে তার বাবা সূর্যকে বললেন, এ সূর্য তুমি ওই জায়গাতে স্থির ভাবে টানিয়ে যাও, এক চুল বাড়াবার নিচে নামবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের নওয়াজা ইমাম হাসান হুসেনকে ইহুদির বাড়ি থেকে আমি যতক্ষণ নিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি নিচে নামবে না। স্থির ভাবে দাঁড়িয়ে গেল সূর্য। এমনকি আলী আপন মানুষ চলে আসছে। এদিকে ইহুদি দরজাটা লাগিয়ে দিল, তার মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেছে, আমার বাড়িতে তারা গোলামি করবে। ও মুসলমান ভাইরা যুবকের আমার, আলী আপন বাবা টুকটুক টুকটুক করে 5 ঘন্টা পরে বাবা চলে আসতে আছে। ইহুদি দরজা থেকে আওয়াজটা দিয়ে দিল, ইহুদিকে বলতে আছে। আলী বলে ইহুদি রে দরজাটা খোলো, দেখো ডাকো আমি তোমার দরবারে এসেছি। ইহুদি বলতে আছে আলী এখন দরজা আর খোলা যাবে না, যেহেতু 5 ঘন্টা আগে সূর্য আমি লাল হতে দেখেছি, ওই সূর্যটা নিচে আপন ডুবে গেছে, তোমার বাচ্চা আমার বাড়িতে গোলামি করবে। এই বলে ইহুদি একবার নয় দুইবার নয় কয়েকবার বলতে আছে। আলী বললেন ইহুদি তবে একবার তুমি ঘরের ভিতর থেকে বাইরে এসে দেখো, সূর্য এখনো ডুবেনি, সূর্য এখনো লাল হয়ে আছে। ইহুদি চট করে দরজা খুলে যেমনি বাইরে চলে আসিল, দেখছে তো 5 ঘন্টা আগে যেভাবে সূর্যটা আমি লাল হয়ে দেখেছিলাম, যে জায়গায় দেখেছিলাম ওই জায়গাতে সূর্য এখন পর্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ইহুদি বুঝতে পেরে গেল এমন কোন বাচ্চা নয়। সঙ্গে সঙ্গে ইহুদি আলীর হাতটা ধরে তোবা তিল্লা করে কলমা পড়ে ঈমান নিয়ে এলো। বাচ্চা মারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 ছেলে ইমাম হাসান হুসেনকে বাড়িতে চলে এলেন। এমনকি দয়ার নবী মুস্তাফার নওয়াজা ইমাম হাসান হুসেন তারা যাচ্ছেন কোথায়? তারা 2 ভাবে খুশি আনন্দিত করতে করতে রাস্তা ধরে চলে যায়। এমন সময়তে তাদের সম্মুখে এমন একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেল। ওই ঘোড়াটা দেখে ছোট্ট হুসেনের খুব মন পছন্দ হয়ে গেল। আর ওই সময়তে তার বড় ভাইকে বলছে, ভাই ওই লোকটা ঘোড়ার পিঠে চলে গেল, দেখতে কত সুন্দর, তবে তুমিও আমাকে একটা ঘোড়া এনে দাও। ইমাম হাসান চিন্তায় পড়ে গেলেন, ঘোড়া এনে দিব কোন জায়গা থেকে? এ ঘোড়াতে গেল আর আমার কাছে আবদার করতে আছে। ইমাম হোসেন একবার নয় দুইবার নয় 3 বার আবদার করলেন। প্রত্যেকটা মানুষ যদি ভাই ভাই আমাদের মেল থাকে তো দেখবেন ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করবে, করবে না? কি বড় ভাইয়ের কাছে বলে কি ভাই জান তুমি আমাকে ওই জিনিসটা নিয়ে এসে যাও। তবে যদি সেরকম আমাদের মেল থাকে, কিন্তু আজকাল আমাদের মেল নাই, আছে কি?
আমাদের মেল নাই। আজকে তো বাপ বেটা কেন মেল নাই? আজকে কেন আমরা ভাই ভাই থাকি না বলুন তো? ভাই ভাই আমরা ঠিকই আছি, কিন্তু পরের দিন যখন বাড়িতে ঢুকে যায় তখন ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়। ভুল কথা, তাই না? এটা ভুল নয়। একটা আসল এই কথাটাই তারা বিচ্ছেদ করার চেষ্টাটা করে, কি আমি ভিন্ন খাবো, কেন তোমার সাথে একটা খাবো। এই এই একটা বন্ধ হয় যখন কি দেখবেন এমন এমন ছেলে আছে কি একটা মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে যখন বাড়ি নিয়ে আসা হয়, তখন দেখবেন তার মা যদি অসুস্থ হয় তো ছেলে মেয়ের প্রেমে পড়ে মার খিদমত করবে, মুখে কাপড় লাগিয়ে ছিছি করতে করতেও পালায়, এমন আছে। তো মুসলমান ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে আবদার করতেছিলেন, তো ইমাম হুসেন ওই সময় আপন বলতে আছে, শোনো ভাই, আমি তোমার ঘোড়া এনে দিব কোন জায়গা থেকে? হুসেন একবার নয়, দুইবার নয়, তিনবার করার পরে হুসেন আমার কাঁদতে আরম্ভ করে দিলেন। হাসান মনে মনে চিন্তা করছেন, বাড়িতে আমাদের কয়েকদিন থেকে খাবার তো হয় না, টাকা পয়সা অর্থ নাই, তবে কোন জায়গা থেকে এসে আমি ঘোড়াটা এনে দিব? ইমাম হুসেন আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। হাসান বাবা সহ্য করতে পারলেন না হুসেনের কান্না দেখে। হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। একবার বাড়ির দিকে মুখটা ফিরে তাকান, একবার হুসেনের মুখের দিকে তাকিয়ে কান্না করেন। হযরতে হুসেন বাবা অস্থিরভাবে আর দাঁড়িয়ে থাকতে পারেন না। হুসেনের কান্না দেখে হাসান ছটফট করতে আছেন। ইতিমধ্যে বিশ্বের নবী, কোন কায়নাতের নবী, নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে আসতেছিলেন। নবীর নজরটা পড়ে গেল তাদের দিকে। বিশ্বের নবীজি আমার টুকটুক করে তাদের কাছে চলে গেলেন। হাসানের ডান দিকে দাঁড়িয়ে গেলেন আর ডান সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বললেন,